রেণু রনা রনা গুড মর্নিং ফ্রম সাধুটার। আমরা কাল রাতে সন্ধ্যে 7টার সময় এসে সাধুটারে পৌঁছেছিলাম। তো এই হোটেলে রয়েছি, একদম ওপেন খোলা এরিয়া চতুর্দিকে। এই যে সাধুটারের প্রধান বিশেষত্ব হচ্ছে এই আবছা বোঝা যাচ্ছে আমরা, এই যে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, এই সাদা সাদা দেখা যাচ্ছে, এটা স্লিপিং বুদ্ধা রেঞ্জ। আর যদি কাঞ্চনজঙ্ঘা থেকে এই দিকটা ঘোরাই, এখানে একটু আগে দেখা যাচ্ছিল, আবছা হয়ে গেল, ঠিক এই জায়গাটা হচ্ছে এভারেস্ট রেঞ্জ। একই জায়গা থেকে, এটা আমরা ছাদে রয়েছি হোটেলের, ছাদ থেকে এই দিকটা কাঞ্চনজঙ্ঘা, এদিকটা এভারেস্ট, ফুল রেঞ্জ দেখা যায় একসাথে। এখনও খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরা জাস্টিফাই করছে না, বোঝা যাচ্ছে খালি চোখে হালকা হালকা। মেঘটা ঘিরে ধরলো। আজ মার্চের 30 তারিখ, এখন টাইম হয়েছে 6:25 সকাল। আমরা এখানে প্রায় ভোর 5:15 থেকে অপেক্ষা করছিলাম সানরাইজের। তো সানরাইজ হওয়ার আগে পর্যন্ত, মানে এখানে 5:49 হচ্ছে সানরাইজ আজকের জন্য। তো সানরাইজ হওয়ার আগে পর্যন্ত দেখলাম কালচেভাবে দেখা যাচ্ছে পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জটা, এভারেস্ট রেঞ্জটাও কালচে দেখা যাচ্ছে। যেই সূর্যটা উঠলো, মেঘগুলো পুরো ঘিরে ধরলো, একদম মানে পুরো ক্লিয়ারিটিটা চলে গেল এখানটা। তা আরও রোদটা উঠুক, তারপরে দেখা যাক ক্লিয়ার হয় নাকি আকাশ। তো এখান থেকে মোটামুটি আকাশ নীল আছে, কিন্তু দূরের আকাশগুলো ঘোলাটে। এই যে হালকা হালকা আবছা আবছা সাদা সাদা দেখা যাচ্ছে, এই যে কাঞ্চনজঙ্ঘার একটা চূড়া। তো এই আমরা যেখানে রয়েছি সাধুটার, এর অল্টিটিউড 8210 ফিট, মানে দার্জিলিংয়ের থেকে অনেক উঁচু। এটা ঠান্ডা আছে, হাওয়াটাও খুব ভালো ঠান্ডা। এবার আমরা এই কদিন ছিলাম লেপচা জগতেও বেশ ঠান্ডা ছিল, ওই জন্য ব্যাপারটা অনেকটা সয়ে গেছে। এই যে হোটেলের নিচের পোর্শনটা, প্রচুর ফুলের বাগান টাগান রয়েছে। এখানে একটা ছোট কটেজ, এটা রেস্টুরেন্ট। আর দোতলায় বাইকার বা যারা রাইডার তাদের জন্য এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। আমার বন্ধুরা সব এখানে। আর এটা হচ্ছে হাইওয়ে, এই রোডটা সোজা এই কাঠমান্ডুর দিকে চলে গেছে। আমরা এই রোড দিয়ে বাঁ দিক দিয়ে এসেছি। ওই যে দূরে পাহাড়ের ওপারে যে রোডটা দেখা যাচ্ছে, ওইখান দিয়ে এসেছি, ওই যে দূরে পাহাড়ের মধ্যে দিয়ে। জায়গাটা খুব সুন্দর। এখানে আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে সামনে, মানে আমাদের ছাদ থেকেই দেখা যায়, যদিও যারা আশপাশের হোটেলে উঠবে তারা ওই ভিউ পয়েন্ট থেকে দেখতে পারবে পুরোটা এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা একসাথে। আর এই পাহাড়টার ওপরে মেন ভিউ পয়েন্ট সাধুটার, অ্যাকচুয়ালি এই পাহাড়টার ওপরটা। এবার এইখানটা হচ্ছে নর্মাল গাড়ি অ্যালাউ করে না, ওই যে আমাদের গাড়ি নিয়ে যেতে পারবো না। এখানে হচ্ছে ওই ল্যান্ড রোভার বা 4x4 গাড়িগুলো এখান থেকে, এই যে এখান থেকে রোড, এখান থেকে উঠছে গাড়িগুলো, এগুলো উপরে গিয়ে ওখান থেকে ফুল ভিউ পাওয়া যায় 360। এই হোটেলে যে চাটা দেয়, এখানে ইলাম ডিস্ট্রিক্টের চা খুব ভালো, মানে ফ্লেভারটা দারুণ। এখানেই চাষ হয়। ইলাম ডিস্ট্রিক্ট হচ্ছে চায়ের জন্য খুব ফেমাস। এই যে চাটা দিয়েছে, আমেজ আছে, বেশ কড়া, দারুণ। এই যে বাইরে এখানে বসে আমাদের চা চক্র চলছে। এটা আমাদের হোটেলের বাইরের ভিউ, এইটা আমাদের রুম। আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি, পেছনে আমাদের হোটেল, রাস্তা দিয়ে। এখানে পুরো গ্রামটা, প্লাস এখানে প্রচুর দোকানপাট আছে। এই দূরে এটা হচ্ছে মেন মার্কেট এখানে সাধুটারের। এখানে পাহাড়ে অটো চলছে টিভিএসের, কী করে উঠছে মানে এটা বুঝতে পারছি না। লোড নিয়ে অটো কী করে এত হাই অল্টিটিউডে এত খাড়া রোডে যায় অটোগুলো। আর এই মার্কেটটাতে কিছু নতুন নতুন ধরনের ফল, বিভিন্ন রকম মশলা পাওয়া যায়। কালকে দেখছিলাম আসার সময়, রাত হয়ে গেছিলো বলে দাঁড়াইনি।
হোটেল খুঁজতে হবে। হোটেল তো এখানে বুকিং করার ছিল না, আমাদের এসে পেয়ে গেছি, সেই জন্য তাড়াহুড়ো চলে এসেছি। আজকে একটু দেখবো ওই জায়গাটা। তাছাড়া আজকে আমরা রিটার্ন করবো, এখান থেকে সোজা কিষানগঞ্জ যেতে হবে। কিষানগঞ্জে আমাদের কলিগকে ট্রেন আছে 9:40-এ। এখান থেকে 200-250 কিলোমিটার ডিস্টেন্স কিষানগঞ্জের। তো দেখি এখন যেই দোকানপাট খোলা থাকে, আর টিফিনটা দেখবো এখানে পাওয়া যায় কিনা। আমাদের হোমস্টেতে দেরি আছে এখনও বলছে, তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো। এখানে যদি মার্কেটে কোনো খাবারের দোকান থেকে কিছু পাই তো নিয়ে নেব। আর নিচে কত খাড়া খাদ, ছোটো 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 বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। আমাদের এই আস্তে টোটাল রোডটা খুবই সুন্দর। এই যেরকম পিচের রাস্তা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতেই এরকম, কিন্তু দু একটা ওই ল্যান্ডস্লাইড জোন পড়েছিল, ওখানে একদমই পাথর 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 পাথর। কোনো কোনো জায়গায় খুব আপলিপমেন্ট ছিল, অনেকটা খাড়া উঠতে হচ্ছিলো। আর ওই জায়গাগুলো এখন ফেরার পথে ডাউনে নামতে হবে, যদি আসার সময় উঠেছি ওগুলো। কিছু কিছু মানে মোটামুটি 5-7% মোটামুটি খারাপ, বাকি পুরো রাস্তায় কিন্তু দারুণ হেভি চওড়া রাস্তা। মানে 2টো ট্রাক 3টে ট্রাক যেতে পারবে, এতটাই চওড়া রাস্তা। যে কেউ ড্রাইভ করে আপনারা প্রত্যেকেই আসতে পারেন। এখান থেকে আমাদের পশুপতি থেকে 110 কিলোমিটার। এটা পশুপতি গেট ফটক থেকে ঢুকে এটা 110 কিলোমিটার, এমন কিছু না। আপনারা এই জায়গাটা একটাও, কিন্তু আমাদের হোটেলেও জিজ্ঞেস করলাম, এরাও বলছে লাস্ট 2 মাসে একটাও ইন্ডিয়ান কেউ ট্যুরিস্ট আসেনি। মানে এই জায়গাটা কোনো ইন্ডিয়ানই আসে না, শুধু নেপালি ট্যুরিস্ট। ওরা তাও ওখানে শুক্র শনি এই দুদিন ওদের হলিডে বলে ওই টাইমটা ওদের ভিড় হয়, আদারওয়াইজ কিন্তু ফাঁকা থাকে। হোটেলগুলো মোটামুটি আসলেই পাওয়া যায়, কোনো বুকিং করতে হয় না। আমি তাও আমাদের হোটেলের বুকিং আইডি দিয়ে দেবো, বুকিংয়ের ফোন নাম্বার। যদিও এটা আইএসডি কল, ইন্ডিয়া থেকে এখানে কল হবে না, আপনারা হোয়াটসঅ্যাপে কল করে ওদেরকে বুকিং করে নিতে পারবেন। আর ডাইরেক্ট এসেও বুক করা যায়, এখানে প্রচুর হোটেল আছে, এসেও বুক করা যায়। ইন্ডিয়ান ট্যুরিস্ট কম বলে এখানটা ক্রাউডটা কম, মানে আপনারা এসে ইজিলি পেয়ে যাবেন। রাস্তাও ভালো, একবার ঘুরে যান, এই জায়গাটা খুব ভালো লাগবে। এটা সাধুটারে পাওয়া ভাঞ্জাং, মানে আসল জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে পাওয়া ভাঞ্জাং, সাধুটার এরিয়া। এই যে লেখা পাওয়া ভাঞ্জাং। আর আপনারা যারা কলকাতা থেকে আসবেন, এখানে নেট তো পাবেন না, অবশ্যই যারা নিজেরা ড্রাইভ করে আসবেন তারা প্রত্যেকে কিন্তু অফলাইন ম্যাপ ডাউনলোড করে আনবেন। মানে এই অংশটার, সাধুটার, পাওয়া ভাঞ্জাং, ইলাম, এই অংশটার অফলাইন ম্যাপ ডাউনলোড করে আসবেন, তাহলে কোনো অসুবিধা হবে না, ইজিলি চলে আসতে পারবেন, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আর রাস্তায় আসতে কিন্তু 4 জায়গায় চেকপোস্টে চেক করে। আপনি যখন এখান থেকে পশুপতির গেট থেকে যখন আপনি বানসার বানাবেন, বানসার শুধু হবে না, আপনাকে কিন্তু আরেকটু এগিয়ে এসে পশুপতি বাসস্ট্যান্ড, যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, পশুপতি বাসস্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই রয়েছে, বাসস্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই রয়েছে কার পারমিট। ওই কার পারমিট থেকে কার পারমিশনটা ওখান থেকে করিয়ে এনেই কিন্তু আসতে হবে। রাস্তায় কিন্তু চেকপোস্টে দুটোই দেখবে, যদি আপনার কার পারমিট না থাকে আবার রিটার্ন করাবে আপনাকে, ওখানেই আবার পুরো রিটার্ন হতে হবে কার পারমিটের জন্য। সেই জন্য একবারে দুটো কাজ করে তারপরে আসবেন। তা একদিনের বেশি থাকলে কিন্তু, মানে একদিন যদি সিঙ্গেল ডে থাকেন তাহলে বানসারের জন্য 500 টাকা, আর সিঙ্গেল ডে যদি ওপরে হয়ে যায় একদিনের বেশি, তাহলে কিন্তু ওটা 840 টাকা বানসার, আর 350 টাকা হচ্ছে রোড পারমিট। এই দুটো কিন্তু সব 4টে চেকপোস্টেই আপনাদের চেক করবে। এটা আমাদের হোটেলের একদম কাছে একটা ভিউ পয়েন্ট। এই যে এখানে কিছু বসার জায়গা রয়েছে, একটা উঁচু জায়গা, প্ল্যাটফর্ম, এখান থেকে ফুল ভিউ পাওয়া যায়। এদিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা ফুল রেঞ্জ, আর এদিকটা হচ্ছে মাউন্ট এভারেস্ট রেঞ্জ। মাউন্ট এভারেস্টের পুরোটা দেখা যায় এখান থেকে, যদিও এখন খালি চোখে আবছা দেখা যাচ্ছে, ঘোলাটে ওয়েদারের জন্য ক্যামেরা উঠছে না। আর এখানে একটা বুদ্ধ মূর্তি রয়েছে, এদিক থেকে আমরা এসেছিলাম। লর্ড বুদ্ধার একটা এখানে স্ট্যাচু রয়েছে, আর এখান দিয়ে এই সামনে এটা আমাদের হোটেল, এই যে হোটেল জমসা, একদম হোটেলের সামনেই ভিউ পয়েন্টটা। এখন বেশ ভালো লাগছে, ঠান্ডা, সকালবেলা যেরকম ঠান্ডা লাগছিল এখন তাও ঠিক আছে। এখন টাইম হয়ে গেছে
7:20 ট্রাই করছি 8:30টার মধ্যে বেরিয়ে যাব, কারণ অনেকটা দূর যেতে হবে। আর যাবো সেই মিরিক হয়েই যাব, এখান থেকে শর্ট রুট আছে, কিন্তু আমরা মিরিক হয়ে যাবো। হয়তো আমার কলিগ একজন, ওরা ট্রেনে এসেছিলো, ওরা মিরিক রুটটা দেখেনি, মিরিকের গোপালধারা, মিরিক লেক, ওই দিকগুলো দেখতে দেখতে যাব। এই যে আমাদের হোটেল, আমি হোটেলের ডিটেলটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটা পজ করে দেখে নিতে পারেন। এই যে হোটেল জমসা, ফোন নাম্বারটাও রইল। এই যে এই নাম্বারেই ফোন করে নেবেন, ফোন হবেও না ইন্ডিয়া থেকে, আইএসডি একমাত্র কল হবে। আপনার হোয়াটসঅ্যাপও করে নিতে পারেন, এখানে হোয়াটসঅ্যাপে কল করা বা মেসেজ করে ওখানে কথা বলে নিতে পারেন। এটা হচ্ছে রেস্টুরেন্ট, ওপরটা বাইকার বা যারা রাইডার তাদের জন্য। এখানটা সুন্দর লন, এখানটা মেন রোডটা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে অ্যাকচুয়ালি নেপালের। আর এই হচ্ছে আমাদের থাকার ব্যবস্থাটা, হোটেলগুলো খুব সুন্দর, গাড়ি পার্কিংয়ের প্রচুর জায়গা। আমাদের এই পটটাতে চা দেওয়া হয়েছিল, এই পটের মধ্যে এখানটায় চা পাতাগুলো দেওয়া হয়, আর বাকিটা গরম জল দিয়ে এই যে এখানটা চাটা থাকে। এটা একদম লিকারটা, মানে ব্ল্যাক টির লিকারটা দেওয়া হয়। এবার আপনি কতক্ষণ পরপর, 3 মিনিট একটা আছে, 5 মিনিট আছে, সেই বুঝে আপনি যেরকম ফ্লেভার আপনি পছন্দ করেন ততক্ষণটাকে ভিজিয়ে রাখতে হবে। খুব সুন্দর সিস্টেম চায়ের পটটা। চাটা খুব ভালো এখানের। ইলাম ডিস্ট্রিক্ট হচ্ছে চায়ের জন্য খুব ফেমাস। সেই বেরোতে বেরোতে 9:17 হয়ে গেল। সে ভেবেছিলাম 8টা 8:30 বেরাবো, এখন অনেক দূর জার্নি করতে হবে। এখন সবাই রেডি, পেছনে গাড়িতে ফুল লাগেজ প্যাকড আপ হয়ে গেছে। এই সবাই এখন বেরাচ্ছি, পেমেন্টও হয়ে গেছে। এখানে টোটাল আমাদের ইন্ডিয়ান মানি 7,500 বিল হয়েছে, খাওয়া দাওয়া সব কিছু দিয়ে, 3টে ফ্যামিলির। এই যে গাড়ি পুরো লোড, আর আকাশ আরও ঘোলা হয়ে গেল। এই যে এই দিকটা স্ট্রেট হচ্ছে, এই দিকটা হচ্ছে মাউন্ট এভারেস্ট রেঞ্জ। আচ্ছা, তার সাথে এই দিকটা যদি সামান্য একটুখানি ঘোরাই তাহলে হচ্ছে মাউন্ট কুম্ভকর্ণ রেঞ্জ, আর এই দিকটা হলে এটা স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। কিন্তু কোনোটাই এখন ক্যামেরায় আসবে না, চোখেও দেখা যাচ্ছে না, মানে এতটা এখন ঘোলা হয়ে গেছে। ওই ভোরের দিকে একটু ক্লিয়ার থাকে, তারপরে আবার ঘোলা হয়ে যায় ওয়েদার। বেস্ট টাইম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময়টা আসলে বেস্ট। তো চলো এখন বেরাই আমরা, সঙ্গে থাকুন বেঙ্গলি এক্সপো। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এই সামনে যাবো, খাবার এখন টিফিনটা করে নেবো। পঞ্চতার বাজার, এটা সামনে। আমরা হোটেল থেকে বেরিয়ে এসে জাস্ট ওই যে আমাদের ওপরে হোটেল, ওপরটা আমরা এইটুকু এসে এখানে গাড়ি রাখলাম। এই যে দোকানটার থেকে টিফিনটা করে নেবো, উল্টো দিকেই লেখা পাওয়া ভাঞ্জাং। তো এখানে আমরা অর্ডার দিয়েছি, 9 জনের মধ্যে 2 জন ওয়াই খাবে, 2টো বাচ্চা, আর বাকি 7 জন পুরি সবজি। পুরি সবজি 3 পিস করে থাকে, নেপালি কারেন্সিতে 100 টাকা। এই সবাই এখানে বসেছে, 100 টাকায় 3 পিস পুরি সবজি, আর ওয়াইও 100 টাকা। এটা একটা ছোট হোটেল। এই যে এখানে আমরা একটা মার্কেটে এসেছি। ये मार्केट का नाम क्या है? ये मार्केट को इलाम 5 स्टार को बाजार, ইলাম 5 স্টার বাজার, इलाम 5 স্টার বাজার। এখানে এই যে কি একটা হার্বস, কি এটা? দারুণ অ্যারোমা। এটা কি করে এটা দিয়ে? এই যে এই জিনিসটা একটা পাহাড়ি গাছের ফুল, এটা ফুল বোধহয়, তরকারিতে দেওয়া যায়, চাটনিতে দেওয়া যায়। ফ্লেভারটা হেভি, হ্যাঁ হেভি স্ট্রং। বিভিন্ন রকম এখানে হার্বস, বিভিন্ন রকম মশলা, আচার, ঘি, অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই যে এইগুলো হচ্ছে স্কোয়াশ গাছের গোড়া মধ্যে হয় এই আলুটা, খুব মিষ্টি আলুটা স্কোয়াশের। আর এটা কিউই, এটা এক ধরনের মশ,
ওটা ড্রাই মস, এই যে ওয়েট মস, এগুলো এই মসগুলো কিরম দেখুন, পাহাড়ের গায়ে হয়। এই যেখান থেকে তিম্মুর দেখলাম, এই তিম্মুর মুখে দিলাম অ্যারোমাটা, এটা আরো স্ট্রং এই এগুলো ভালো টেস্ট। এই তিমুর এই দেখো, এটা নিচ্ছি, এটা ভালো নেব তিম্মুর দুটো প্যাকেট দুটো খাবে। দেখি কোনটা নিচ্ছ, এটাও ভালো, এটা বড়, এটাকে দেখো দাঁড়াও। তিমুর কি? এই যে তিম্মুর মানে মশলা ওই বললকটা কি জানি ভালো ফ্লেভারটা, নিয়ে নাও নিয়ে নাও। এই যে রাইট সাইডে একটা চেকপোস্ট, চেকপোস্ট এরকম 4টে চেকপোস্ট পড়ে, এটা আমাদের ফেরার পথে ফার্স্ট চেকপোস্ট পড়লো। তো এখান থেকে আমাদের গাড়ির নাম্বার, ওনারের নাম, ফোন নাম্বার, কজন লেডিস আছে কজন জেন্টস আছে, কোথায় গেছিলাম, বাড়ি কোথায়, জাস্ট এগুলো নোট করে নিল। চেক আউটের টাইম দিয়ে দিল, মানে কটায় আমরা এখান থেকে পাস করলাম, ব্যাস এটুকু। এরকম 4 বার পড়বে। धूप में सुखा के हैंडमेड बोले तो हैंडमेड वैसे तरीका से हमारा माँ लोग बनाता था। यही कंसेप्ट से, ये हिसाब से ये बनाया हुआ है। ये आपके माँ, हमारा माँ, सब आमा का रेस्पेक्ट के लिए में भी। और ये गोल्डन रिंग, ये तो सबसे बड़ा नेपाल का सबसे महंगा और बढ़िया थी है। ये तो सब ज़्यादा तो चाइना जाता है, चाइना से अब्रॉड जाता, और चाइना से वो तो कहाँ भेजता है ये चाइना में नेपाल में तो नहीं, चाइना में। और उसके बाद এইটা হচ্ছে 1 লাখ টাকা কিলো, ये गोल्डन, এটা 25,000 টাকা কিলো। ये गोल्डन टी, और ये ग्रीन, ये भी ग्रीन है, ये भी ग्रीन है, ये भी ग्रीन है। इसको बोलता है ग्रीन पॉल। और ये ऑटम के फार्मर्स ग्रीन, इसमें लीफ और बर्ड होता है ना। ये तो ऑटम ग्रीन, मतलब ये तो ऑटम का सीजन में टिप के बना हुआ ऑटम ग्रीन है। और रेड टी का नाम है रेड पांडा टी। ये क्यों रेड पांडा टी है? जब रेड पांडा ये पूरा बारिश के बाद में एक टाइम आता है, उस टाइम में रेड पांडा जो जंगल से बाहर निकलता है ना, उस टाइम में प्लगिंग किया हुआ पत्ती का बना हुआ टी है ये। हर एक टी का अपना अपना टेस्ट होता है, डिफरेंट टेस्ट होता है। इस टाइम के हिसाब से, सीजन के हिसाब से, बनाने का फर्मेंटेशन के हिसाब से, वेदरिंग के हिसाब से, सब हिसाब से ये अलग अलग टेस्ट होता है। लेकिन ये सब लोग, ये जितना भी चाय बनेगा, ये सब विदेशी बाहर जो जापान, फ्रांस, USA, ऑस्ट्रेलिया का बाहर लोग आता है, आके वही बैठता है, ये प्लगिंग करने को सिखाता है, बनाने को सिखाता है, वो लेके जाता है। इसलिए এখন আমরা এই জাসবিট টি স্টেটের মালিক কিসমা সুব্বাজির সাথে রয়েছি। উনি অনেক রকম চা দেখালেন। এই যে আমরা কলকাতা থেকে এসছি, এত দূর থেকে। ওনার অনেক নাম শুনেছি, বেস্ট টি ইন নেপাল। আপনারা যারা যারা এখানে আসবেন, নেপালের শ্রীয়ন্তু হোক বা সাধুটার, পঞ্চতার, যেখানেই ঘুরতে আসুন, এই জাসবিট টিতে কিসমা সুব্বাজির সাথে একবার দেখা করবেন। খুব ভালো মানুষ উনি, ওনার মতো লোক হয় না। এরা এইখানকার টি খেয়ে যাবেন, বেস্ট টি ইন নেপাল। উনি সার্টিফিকেট পেয়েছেন, बेस्ट टी अवार्ड पेয়েছেন, নেপালের गोल्ड मेडल পেয়েছেন, নেপালের बेस्ट टी। थैंक यू वेरी मच। और हमारा क्या बात है कि जो आप लोग इधर में नेपाल में आता है, कोलकाता से कोई भी, हमारा नंबर भी है, ये जो व्हाट्सअप नंबर है आपको दिया हुआ है, वो भी सेंड कर दीजिए। कोई नेपाल, जो आप नेपाल इधर में आएगा, कोई दिक्कत हो गया, कोई भी प्रॉब्लम हो गया, तो हमको फ़ोन कीजिए, व्हाट्सअप कीजिए, हमारा नंबर लेके हम पूरी हेल्प करेंगे। कोई पार्किंग की समस्या हो, बैठने के लिए समस्या हो, और कोई रास्ते में कोई ट्रैफिक लिए तंग किया हो, कोई नहीं बुझ के नहीं समझ के, अगर किसी ने भी तंग किया हो, तो हमको फ़ोन कीजिए। आप काकड़बिटा से, पशुपति से, कहीं से भी आइए, हम पूरी हेल्प करेंगे सब लोग को। बढ़िया बढ़िया। आपका नाम थोड़ा बोल दीजिए। मेरा नाम ग्रीष्म सुब्बा है। और एक बात क्या है, हम ये पर्यटन टूरिज्म में भी है, और हम लोग ने सब बैठ के मीटिंग करके क्या किया, इलाम बाज़ार में आप लोग का गाड़ी लेके आया है, तो चौक बाज़ार में पर्यटन टूरिज्म बोल के पार्किंग रखा हुआ है, वो बीच बाज़ार में पार्क कर सकते हैं। अच्छा, पार्किंग के लिए कोई प्रॉब्लम नहीं है। और जो हमारा इधर में इलाम में करता है, जो आप लोग नया आता है,
इसके लिए कोई दिक्कत हो गया तो एकदम पार्किंग के लिए और कोई होटल के लिए कोई भी दिक्कत होगा तो बोल सकते हैं, हम पूरी हेल्प करेंगे। एकदम एकदम बढ़िया बात की है। और इलाम आए, ये आप आए माई पोखरी भी चाहिए, नज़दीक है यहाँ से, इलाम बाज़ार से 13 किलोमीटर है यहाँ से। तो यहाँ जो जसपीर है यहाँ से 4 किलोमीटर है, एकदम बढ़िया जगह है। वो भी वर्ल्ड हेरिटेज में सूचीकृत हुआ है। एकदम एकदम वहाँ भी चाहिए। आपका नंबर थोड़ा बता दीजिए। मेरा 9852680555 9852680555। उसके नेपाल के कोड तो 977। শুরু থেকেই জাস্ট 4 কিলোমিটার এগেলে মাইপোখরি আপনারা সবাই ওটাও ভিজিট করতে পারবেন। প্লাস কৃষ্ণা সুব্বাজির এই টি এস্টেটে, জেসবির টি এস্টেট, সেখানে আপনারা ভিজিট করতে পারেন। অবশ্যই এই ধরনের চা নিয়ে যাবেন। এরকম চা বলতে পারি যে আপনারা অনেকেই খাননি। উনি চা নিজের হাতে বানিয়ে আপনাদের টেস্ট করাবে, এক্সিলেন্ট লাগবে, এক্সিলেন্ট। মানে এরকম চা সত্যি কোথাও খাইনি, দারুণ ফ্লেভারের চা। থ্যাংক ইউ কৃষ্ণা সুব্বাজি, থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ। ওই ফিক্কাল বাজার থেকে মোটামুটি 7 কিলোমিটার মতো মেন রোড থেকে ঢুকে আসতে হবে। আসলে এই যে ওপরে হচ্ছে মেন রোড থেকে এখান দিয়ে ওপরে গেলে হচ্ছে জসবির টি ফ্যাক্টরি, আর ওই রাস্তাটাই স্ট্রেট চলে যাচ্ছে হচ্ছে মাইপোখরি। খুব সুন্দর জায়গা, আপনারা একসাথে দুটোই ভিজিট করতে পারবেন। মাইপোখরি যাওয়ার রাস্তাতেই পড়বে এই জসবির টির ফ্যাক্টরি। আর এদেরই স্টোরটা আছে হচ্ছে মেন রোডে নেমে কিছুটা বাঁদিকে গেলেই, ওই ফিক্কাল বাজারের দিকে গেলেই হচ্ছে জসবির টি স্টোর। একদম অথেন্টিক নেপালি টি, যেটা কিনা ওয়ার্ল্ডেরও মানে ওয়ান অফ দ্য বেস্ট, আর নেপালের বেস্ট টি। আপনারা প্রত্যেকেই ট্রাই করতে পারেন, 100% রেকমেন্ডেড। আর ওনার সাথে কৃষ্ণা সুব্বাজির সাথে কথা বলে তো মানে খুবই ভালো লাগলো। ওনার মতো মানুষই হয় না। অবশ্যই একবার আসবেন এখানে। আপনারা এখানে যারা যারা আসছেন এটা একবারে ভিজিট করবেন। অনেক ফরেন কান্ট্রি থেকেও এখানে আসে। এই চাটা ম্যাক্সিমামই ফরেনে, চীনে প্রচুর যায়, বিদেশে বিভিন্ন কান্ট্রিতে, ইউরোপের প্রচুর কান্ট্রিতে এই চাটা যায়। তো বিভিন্ন দামের রেঞ্জের মধ্যে চা আছে, মোটামুটি 2000, 1500, 2000 থেকে শুরু, 1 লাখ 1,20,000 পর্যন্ত এখানে ফ্লেভারের চা আছে বিভিন্ন। আপনারা দেখতে পারেন। এই যে আমরা মেন রোডে চলে এলাম, সামনে মেন রোডটা। এই ওপর দিকে আমরা উঠে এসেছিলাম, ডান দিক হচ্ছে সাধুটার পঞ্চেতার। আমরা এই ডান দিক থেকে এসে এই উল্টো দিকে ইউটার্ন নিয়ে ওপরে উঠে গেছিলাম জসবির টি এস্টেটে যাওয়ার জন্য। এবার বাদিক যাব, ইলাম হয়ে ফিক্কাল, ফার্স্টে ফিক্কাল পড়বে, তারপরে ইলাম, তারপরে তো পশুপতি হয়ে আমরা ইন্ডিয়ায় ঢুকে যাব। এখানে প্রত্যেককে জিজ্ঞেস করলেই লোকে বলে দেবে জসবির টি কোথায়। আমরা ওই ফিক্কাল বাজারে ওই জসবির টি এর যে স্টোরটা সেখানে এসেছি। এই যে এটা হচ্ছে ফিক্কাল বাজার, মেন রোডের ওপরে যে গাড়ি রেখেছি এইখানটা, এই যে জসবির টি এর স্টোর এটা। এইখান থেকে আমরা চা নিলাম, ওই ফ্যাক্টরিতে গেছিলাম তো এখানে এই যে চাটা নিয়েছি আমরা, এই ক্লাসিক ব্ল্যাকটা নিয়েছি। এটা 400 গ্রামের দাম পড়ছে, না এটা কত গ্রাম, হ্যাঁ 300 গ্রামের দাম পড়ছে 400 টাকা এনসিতে, মানে নেপালি কারেন্সিতে। তো তার মানে হচ্ছে 250 টাকা। ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে আইএনআরে 250 টাকা 300 গ্রাম। এটা দুধ দিয়ে খাওয়া যাবে, মিল্ক টি, ব্ল্যাক মিল্ক টি। আর এইটা হচ্ছে 150 গ্রাম, মানে এটা এনসিতে পড়ছে হচ্ছে 200 টাকা। মানে দুটো আমরা এরকম নিলাম, একটা হচ্ছে 400 টাকা নেপালি কারেন্সি, এটা হচ্ছে 200 টাকা নেপালি কারেন্সি। একটা 300 গ্রাম, একটা 150 গ্রাম। আর বাকিরা সবাই নিচ্ছে মোটামুটি। ও একটা নিয়েছে শুভেন্দু, এখানে সুদেব নিচ্ছে। এই যে স্টোর, প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে চায়ের, সব অথেন্টিক টি একদম। 800 টাকা 1 কেজি, 800 টাকা 1 কেজি 400 টাকা 400 আমাদের তো এইখান থেকে জসবির টি থেকে আমরা চা নিলাম, ওই যে পেছনে নিয়ে আমরা গাড়িতে উঠেছি। ওনারা আবার একটা দামি চা, এটা কি নামটা কি এটার, ইলাম ব্ল্যাকের, খুব ভালো ভালো কোয়ালিটির একটা চায়ের প্যাকেট আমাদের গিফট করলেন। হ্যাঁ গোল্ড, ইলাম ব্ল্যাক গোল্ড, যেটা 150 গ্রামের একটা প্যাকেট ওনারা আবার গিফট করলেন আমাদের। 450 টাকা, 450 টাকা দাম এটার। আমরা এখন ওই ইলামে পৌঁছে গেলাম, এই যে বাদিকে লেখা ইলাম। এবার এখান থেকে স্ট্রেট পশুপতির দিকে যাব। আমরা এখানে কি খাওয়া দাওয়া করলাম? না ইলামে না, তো পশুপতি। হ্যাঁ, আমরা আবার ওই ফিক্কাল বাজারে চলে আসলাম, যেখানে যাওয়ার দিন কালকে এখান থেকে লাঞ্চ করে গেছিলাম। এখানে চলে এসেছি। আর এখান থেকে মিরিক, এই
25-26 কিলোমিটার হবে। এখানে আজকেও লাঞ্চ করে নেবো। এখন টাইম হচ্ছে 2:46। আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে। এই যে পেছনে সোনাম, এই যে এটা হচ্ছে সোনাম রেস্টুরেন্ট। এখান থেকে কান্যাম যাচ্ছে, এপাশ থেকে পশুপতি। আমরা এদিক থেকে এলাম ইলাম থেকে। তো এবার পেরিয়ে যাব। এখন 4:05 বেজে গেছে। এখন অনেকটা জার্নি করতে হবে, প্রায় 135 কিলোমিটার মতো কিষানগঞ্জের প্রায় ডিস্টেন্স আছে এখান থেকে। সামনে বুদ্ধা স্ট্যাচুতে চলে, ওই যেখানটা পার্কটা বুদ্ধা পার্ক, ওখানে চলে এলাম। এখান দিয়ে যাত্রা শুরু হয়েছিল আর এখান থেকে চলেই এলো কাছাকাছি পশুপতি। বুদ্ধা পার্ক গেল। মার্কেট ক্রস করছি। এখন টাইম হয়ে গেছে 4:37। সব জায়গায় আমাদের অনেকক্ষণ ধরে হল্ট হয়ে যাচ্ছে। কখন যে পৌঁছাবো কিষানগঞ্জ? আর 9:40 ট্রেন। এখনো এস্টিমেটেড টাইম দেখাচ্ছে কিষানগঞ্জ স্টেশন 8:10। আমরা এবার বেরিয়ে গেলাম পশুপতি থেকে। সব প্রসিডিওর কমপ্লিট। ওই খালি নেপালের পুলিশ চেকপোস্টেই এক্সিট করতে হলো, আর কোথাও কিছু দেখলো না। খালি বিএসএফ খালি আমাদের আইডি কার্ডটা, একজনের আইডি কার্ড প্রুফ দেখলো, ব্যাস কমপ্লিট। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। টাটা, বাই বাই। এই যে সামনে বিখ্যাত পাইন ফরেস্ট। দারুণ লাগছে, দারুণ দারুণ, দেখার মতো। রাস্তাটা যেরকম মাথায় ঠোকা খাবি বস। ঝাঁ চকচক একদম। তুই আরো নামিয়ে দিচ্ছিস, হাওয়াটা তো আমাদের লাগছে। এটা অদ্ভুত। আজকে যে রাস্তা চলে গেছে পাইন ফরেস্ট। এই রোডটা সবচেয়ে সিনিক বিউটি সবচেয়ে বেশি দার্জিলিং যাওয়ার সবগুলো রোডের মধ্যে। একটু ঘুর পড়ে কিন্তু রাস্তাও ফাঁকা থাকে, কন্ডিশন ভালো রাস্তা, সিনিক বিউটিও বেশি। আমাদের রাস্তাটা কত ডাউনে নেমে আবার উপরে চড়া হয়েছে। কি লাগছে রাস্তাটা না? আর এইখানে তো এই যে ভাই এতে তো কিছু ব্যাপারই নেই ইন্ডিয়ার। এটা ঢুকে আসতে পারে সবাই সব ছাড় ঢুকে যায়। আধার কার্ড নিয়ে যাচ্ছে ডুপ্লিকেট। এখন আমরা ক্রস করছি গোপালধারা টি এস্টেট। এই বাদিকে ভিউ পয়েন্ট। এইখান দিয়ে গেছিলাম। সুন্দর দেখ গোপালধারা। ক্রস করছি মিরিক বাজার। প্রচন্ড ঘিঞ্জি, সরু সরু রাস্তা। মিরিক লেক বিশাল পুকুর, দেখেছিস? বাবা এখানে দাঁড়ানো যাবে একটুখানি না, ছবি তোলা যাবে না, এত গাড়ি তো। এই টিংলিং ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে প্রচুর গাড়ির ভিড় হয়েছে আবার। আই লাভ মিরিক ভিউ পয়েন্ট। আমরা এখন ওই ইসলামপুর বাইপাসের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন টাইম হয়েছে 7:58, মানে 8টা বাজে। তো আমার এই কলিগ তো কিষানগঞ্জ থেকে ট্রেন, ওকে কিষানগঞ্জে নামিয়ে দেবো। কাঞ্চনকন্যা ধরবে 9:40-এ। তা কাঞ্চনকন্যা 10-15 মিনিট লেট আছে। তা আশা করা যায় আমি ইসলামপুর থেকে বেশি দূর না, পৌঁছে দিতে পারবো। এখন দেখাচ্ছে 9:15 ও ইসলামপুর ইটিএ দেখাচ্ছে। দেখা যাক। এখানে আমরা চায়ের ব্রেক নিয়েছি, চাটা খেয়ে বেরিয়ে যাবো। তো পরপর ভলভোগুলো টানছে কি, এই যে সব ছেড়েছে ভলভোগুলো, শিলিগুড়ি কলকাতা।
এখন টাইম হয়েছে 8:38। আমরা এখন পাঞ্জিপাড়ায় খান্দাওয়া এসছি। এই যে খান্দাওয়া, এখানে দেশি মুরগির চিকেন আর রুটি পাওয়া যায়, ভাতও পাওয়া যায়, অন্য কোনো সবজি পাওয়া যায় না, পুরো দেশি মুরগি, পিওর দেশি মুরগি, চিকেন কষা আর রুটি নিয়ে নিচ্ছি। আমরা পার্সেল করে নিয়ে নিচ্ছি। এটা আমরা রাস্তায় খেয়ে নেবো। আমার কলিগটা সামনে কিষানগঞ্জে নেমে যাবে, ও ট্রেনে খেয়ে নেবে, আর আমরা কোনো একটা পেট্রোল পাম্প বা কোনো ধাবায় দাঁড়িয়ে ওটা খেয়ে নেবো। সেখান থেকে আমরা পার্সেল করে নিচ্ছি। দেশি মুরগির পড়ছে হচ্ছে 320 টাকা, 6 পিস থাকে, বড় বড় সাইজ, আর রুটি 10 টাকা করে। সেখান থেকে আমরা সব পার্সেল করে নিয়ে নিচ্ছি। আমরা কিষানগঞ্জ পৌঁছে গেছি। টাইম হয়েছে 9:20, আর ট্রেন এখনও 50 মিনিট লেটে চলছে। এখনও ট্রেন নকশালবাড়িতে দাঁড়িয়ে আছে। মানে একদম আমরা ভেবেছিলাম যে টাইমে পৌঁছাতে পারবো কিনা, যখন আজকে সকালে বেরিয়েছি ইয়ে থেকে, নেপালের সেই সাধুটার থেকে। এত দূর জার্নি করে আমরা ভাবছিলাম যে পৌঁছাতে পারবো কিনা, সেখানে ট্রেনের অনেক আগে আমরা পৌঁছে গেছি। তো এখন ওরা স্টেশনে চলে গেছে, খাবার কেনা হয়ে গেছে সব, ওরা স্টেশনের মধ্যেই খেয়ে নেবে, আর আমরা পরে কোনো একটা জায়গায় হল্ট করে খেয়ে নেবো। যাক, একটা নিশ্চিন্ত যে ওরা ট্রেনটা পেয়ে গেল। এখন আমরা 6 জন যাবো এখানে। এখন বাজে 3:30, 3:40 হয়ে গেছে। সেই সকাল 9:30 সময় বেরিয়েছিলাম সাধুটার থেকে। প্রায় 18 ঘন্টার উপরে হয়ে গেল ড্রাইভ করছি কন্টিনিউ। এখন দেবগ্রামে এসে পৌঁছেছি। ওই পলাশি ছাড়িয়ে, দেবগ্রাম ছাড়িয়ে, মানে মায়াপুর কৃষ্ণনগরের কাছাকাছি একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। তো এখান থেকে এখনও 142 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে আমাদের বাড়ি। 2.5 ঘন্টা মতো লাগবে। অলরেডি 570 কিলোমিটার চলে এসেছি 18 ঘন্টায়। তার মাঝখানে অনেক ব্রেক ছিল, অনেকটাই। মোটামুটি কন্টিনিউ চালাচ্ছি 18 ঘন্টার কাছাকাছি। আর বাকি এখনও আর 2.5 ঘন্টা মতো, মোটামুটি 6:30, 7:30 মতো পৌঁছে যাবো আশা করা যায়। রাস্তা পুরো ফাঁকা, সুনসান, একদম ফাঁকা। আর রাস্তার কন্ডিশন খুব ভালো, মানে আর খানাখন্দগুলো নেই। অনেক বটলস ছিল আগে, কিন্তু পাইনি। খুব ভালো রাস্তা, কন্টিনিউ চলছি। তো এখন ব্রেক নিলাম, অনেকক্ষণ টানা চালাচ্ছি বলে একটু ব্রেক নিলাম। তো এবার একটু আবার এগিয়ে যাব, এবার কন্টিনিউ চলে যাব। আমাদের এই ট্রিপ এখন শেষ হলো। আমরা বাড়ি পৌঁছে গেছি, খুব ভালো মতো পৌঁছে গেছি। সুদেবদেরও বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। এখন টাইম হয়েছে সকাল 6টা। তো গতকাল আমরা সকাল 9:30 বেরিয়েছিলাম, আজকে 6টার সময়, সকাল 6টা। টোটাল জার্নি হলো আমাদের, এই টোটাল ট্রিপে জার্নি হলো 1600 কিলোমিটার। 1600 কিলোমিটারে আমাদের তেল লেগেছে 102 লিটার। ওই অ্যাভারেজলি 105 লিটার, 105 লিটার আমরা তেল কিনেছি। তাতে ওই অ্যাভারেজ প্রায় 15-র উপরেই দিয়েছে টোটাল ট্রিপে। তো আমাদের এই নর্থ বেঙ্গলের সাথে নেপালের এই সিরিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আর যদি মনে হয় যেটা অন্যের কাজে লাগবে, মানে ইনফরমেশনের জন্য, তাহলে অন্য আপনার চেনা জানা আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দিতে পারেন। আর আমাদের এই ভ্রমণ সিরিজটা এইবারের মতো শেষ হচ্ছে। পরের ভ্রমণ সিরিজে আসবে আবার। তো খুব গরম লাগছে, টায়ার্ড হয়ে পড়েছি, আর ভালো লাগছে না। এত লং জার্নি করে আসলাম, তো একটু রেস্ট নেব। তো সবাইকে অভিনন্দন জানিয়ে এই ব্লগটা এখানে শেষ করছি। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, সাথে থাকুন।